আমার যখন 25 ইয়ার্স ওল্ড হবে আমি 1 কোটি টাকা ইনকাম করব। 12 লাখ টাকা দিয়ে বাকিটা লোন নিয়ে আমি একটা এলিয়ন কার কিনলাম। তো ওটা সেল করে আমি একটা যেটা হলো হ্যারিয়ার নিলাম, বাকিটা লোন নিলাম। তো এইভাবে আমি হ্যারিয়ারটা সেল করলাম, 68 লাখ টাকা দিয়ে সেল করলাম, বিএমডব্লিউতে ঢুকলাম, বাকিটা আমি লোন। বর্তমানে ব্যবহারের জন্য কোন গাড়িটা ব্যবহার করছেন, কোন মডেল, দাম কত, কবে কিনেছেন? এবার আসি গাড়ির বিষয়, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। গাড়ি হচ্ছে এটা কত সালের কথা, 14 সালের। ফার্স্ট আমি মানে আমাকে বাসা থেকে একটা এলিয়ন কিনে দেওয়া হয়, আচ্ছা, তাও সেটা লোনে। আমি হচ্ছে তখন আমি তো ছোটবেলা থেকেই বিজনেসে ইনভলভ। তো আমি তখন নাটক করেছিলাম, আমার একটা প্রোডাকশন হাউস ছিল, এখনো আছে, তখন একটা ছিল কুড়েঘর পিকচার্স নামে। ওখানে আমি আমার একটা কাজিন আছে ডিরেক্টর, ও মানে সজল আর আমি একসাথে ইনভেস্ট করি। তো তখন নাটকের খুব চাহিদা ছিল এখনের মতো। তো আমি আম্মুর থেকে নিয়ে 2 লাখ আর আমার কলেজের তো আমি তো প্রাইভেট মেডিকেলে পড়তাম, ওখানে তো আমার অনেকগুলো টাকা, মানে 12 লাখ টাকা তো অ্যাডমিশনেই লেগেছে। তো ওখান থেকে আমার যে মান্থলি যেটা, ওখান থেকে আমি আরও 4 লাখ টাকা রেখে দিয়েছিলাম। এই 6 লাখ টাকা দিয়ে আমি একটা, মানে তখন আমি অনেক ছোট, কিন্তু কেবল ইন্টারমিডিয়েট শেষ করেছি, বাট আমার ছোটোবেলা থেকেই মাথার ভিতর ঢুকতো যে আমার যখন 25 ইয়ার্স ওল্ড হবে আমি 1 কোটি টাকা ইনকাম করব, আমি বিজনেস করব এবং আমি চাইলেই পারবো, মানে আমার মনে হতো। এবং আমি ছোটবেলা থেকে কোনো ফ্রেন্ডদের কাছ থেকে কখনো বিল দেওয়াইনি, ছেলে ফ্রেন্ড হোক মেয়ে ফ্রেন্ড হোক, মানে আমাকে দিতে হবে, মানে এটা হচ্ছে আমার থাকে না এক একজনের একটা অভ্যাস বা ভালো লাগা, আমার এটাই মনে হতো। মানে মেয়েরা গেলেই যে ছেলেরা খাওয়াবে বা মানে সবাই চাঁদা তুলে খাবে, এটা আমার খুবই অপছন্দ। মানে যাই না, হয়তো আমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। তখন আমি ওটা ইনভেস্ট করার পরে আমি ওখানে এইভাবে রোলিং করে আমার 6 লাখ টাকা আমি প্রফিট হলো, আর আম্মু দিয়ে হচ্ছে 12 লাখ টাকা দিয়ে বাকিটা লোন নিয়ে আমি একটা এলিয়ন কার কিনলাম। সেটা ছিল 14 সালের কথা। সেটা সেল করে আমি হচ্ছে একটা হ্যারিয়ার কিনলাম 16 সালে। আমার হচ্ছে গাড়ির খুব ফ্যাসিনেশন, ওয়াচ আর গাড়ি। তারপরেও তো আসলে আমরা তো ওরকম না, বিলিনিয়ার্স না যে চাইলেই গাড়ি কিনতে পারবো। তো ওটা সেল করে আমি একটা যেটা হলো হ্যারিয়ার নিলাম, বাকিটা লোন নিলাম। এবার হ্যারিয়ার কিনতে আমার ইচ্ছে ছিল বিএমডব্লিউ। আম্মু কোনোভাবেই বলে বাংলাদেশে বিএমডব্লিউ কেনাই যাবে না। তো এইভাবে আমি হ্যারিয়ারটা সেল করলাম, 68 লাখ টাকা দিয়ে সেল করলাম করে, কারণ ওটা তো লোন নেওয়া ছিল, 3 বছরের শোধ হলো, দেন হচ্ছে বিএমডব্লিউতে ঢুকলাম, বাকিটা আমি লোন। আচ্ছা, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এখন বিএমডব্লিউতেও থাকার ইচ্ছা নাকি এটাও চেঞ্জ করার ইচ্ছা? চেঞ্জ করেছি, এটা তো হয়ে গেছে 4 বছর। সো সেটা কি এখনো জানি না কি কিনবো, বাট বিএমডব্লিউটা আমার খুব পছন্দের ব্র্যান্ড। আচ্ছা, মানে ওটার মধ্যে থাকতে চাই, হয়তো বা মডেল চেঞ্জ হতে পারে। ওকে, মডেল চেঞ্জ হতে পারে, এখন দেখা যাক যে কি মডেল আসতে যাচ্ছে।